হ্যালো বন্ধুরা। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এরকম একটা প্রফেশনাল ব্যানার অ্যাড ডিজাইন করতে পারি। এটা আমি রিসেন্টলি প্রফেশনালি ডিজাইন করেছি ফর মাই ক্লায়েন্ট। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এই ডিজাইনটা বানাতে গিয়ে আমি যেভাবে আমার কনসেপ্ট প্ল্যানিং করেছিলাম এবং আমার যে থট প্রসেস এবং ক্লায়েন্টের অ্যাজ পার দ্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তারপরে আমার কনসেপ্ট থট প্রসেস এবং আমি কিভাবে ফন্ট চুজিং করেছি এবং কিভাবে সমস্ত প্লেসমেন্ট এবং সমস্ত ডিজাইনের যে পুরো লুক অ্যান্ড ফিলটা, যে প্রেজেন্টেশন, যে লুক অ্যান্ড ফিলটা, পুরো লেআউটিং কনসেপ্টটা আমি কিভাবে প্ল্যানিং করেছি এবং কিভাবে সেটাকে এক্সিকিউট করেছি ফটোশপে ডিফারেন্ট টুলস অ্যান্ড অপশান দিয়ে, সেই পুরো জিনিসটা আমি এই ভিডিওতে একদম ডিটেলে আমি এক্সপ্লেন করব। সো পুরো ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখো তো ডেফিনেটলি তোমরাও ইন ফিউচার এরকমই প্রফেশনাল ডিজাইন সিম্পলি খুব সহজে বানাতে পারবে। তো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে বেসিক্যালি আমি যেটা করেছি, তো আমাকে বেসিক্যালি ক্লায়েন্ট ইমেজটা প্রোভাইড করে দিয়েছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোভাইড করা ইমেজ, ওকে। আর তার সাথে ক্লায়েন্ট যে কন্টেন্টগুলো দিয়েছে, যে টেক্সট কন্টেন্টগুলো, ডিজাইনে যে টেক্সট কন্টেন্টগুলো হবে, তো সেই টেক্সট কন্টেন্টগুলো আমি আরেকটা ফাইলে, ফটোশপের আরেকটা ফাইলে জাস্ট সেগুলোকে আমি সিম্পলি রাইটেড ডাউন করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে সিম্পলি আমার যে কন্টেন্টগুলো আমাকে লিখতে হবে, এটা বেসিক্যালি আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করে দিয়েছে। তো এগুলোকেই আমি বেসিক্যালি কীভাবে একটা ডিজাইনিং লুক দিতে পারবো সেটাই আমরা দেখবো। তো সবার প্রথমে আমি চলে আসবো আমার ইমেজটায়। তো পুরো ইমেজটাকেই বেসিক্যালি আমার ব্যানারে ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট, মানে পুরো ইমেজটাই বেসিক্যালি আমার পুরো যে ডিজাইন এরিয়া সেটাকে কভার করবে। তো মানে আলটিমেটলি এমন নয় যে এই ডিজাইনটা মানে পার্টিকুলার ইমেজটা একটা পোর্শনে আসবে, ইটস নট দ্যাট। এটাকে আমাকে পুরোটাই, এই ডিজাইনটাই, এই পুরো ইমেজটাই আমার পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, ওকে। কিন্তু ডিজাইনের মধ্যে যে মেন পার্ট সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বেসিক্যালি প্রোডাক্ট, ওকে। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা সফিস্টিকেটেড ডিজাইন হবে, যেটা খুব বেশি মানে ট্র্যাডিশনাল একটা সফিস্টিকেটেড লুক থাকবে, কোনো রকম ক্যাজুয়াল লুক থাকছে না, ওকে। তো অ্যান্ড বেসিক্যালি ইমেজটা আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দিয়েছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেফিনেটলি একটা সফিস্টিকেটেড লুক সবসময় ক্যারি করে। তো সবার প্রথমে আমি যেটা করেছি বা যেটা আমাকে করতে হবে, তো মেনলি যে ইমেজটা আমি পেয়েছি সেই ইমেজটা কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে অ্যাজ সাচ মানে ইমেজটা যে প্লেসিং এরিয়া, তো আমি যদি দেখি তো মোরাললেস এটাকে যদি আমি এখন ডিভাইড করি, আমার পুরো ইমেজটাকে যদি আমি এক্স্যাক্টলি গ্রিডে ডিভাইড করি, তো আমি সিম্পলি আমার ফার্স্টে আমার একটা সিম্পল গ্রিড প্ল্যানিং করে নিচ্ছি। তো এটা আমার এক্স্যাক্টলি হাফ অফ মাই পেজ। আর আমি যদি পুরোটাকে প্ল্যানিং করি, তো পুরোটাকে আমি প্ল্যানিং করে দেখতে পাচ্ছি যে অলমোস্ট আমার প্রোডাক্টটা অলমোস্ট প্রায় মিডিল এরিয়াতে রয়েছে। তো আমি বেসিক্যালি এই সাইডে কোনো কন্টেন্ট মানে টেক্সট কন্টেন্টকে রাখতে পারবো না, বিকজ এই সাইডে আমার জায়গা খুব কম, স্পেসিং খুব কম, নেগেটিভ স্পেস খুব কম। এই একটা সাইড আছে যেখানে আমার নেগেটিভ স্পেস আছে, বাট সেই জায়গাটা একটু কম, কারণ বেসিক্যালি আমাকে তাহলে একটাই এরিয়া আছে যেটা হচ্ছে এই এরিয়াটা, এই জায়গাটার মধ্যে আমাকে কন্টেন্টটাকে প্লেস করতে হবে। কিন্তু এই এরিয়াটার মধ্যে যদি আমি কন্টেন্টটাকে প্লেস করি, তো মেন প্রবলেম যেটা হচ্ছে যে এখানে একটা বড় এরিয়া, এখানে একটা বড় এরিয়া আমার খালি থেকে যাচ্ছে। তো যেটা একটা ভিজুয়ালি যে ব্যালেন্স থাকে, একটা ডিজাইনের যে ভিজুয়াল ফ্লো থাকে, একটা ভিজুয়াল ব্যালেন্সের যে ফ্লো থাকে, তো সেই ভিজুয়াল ফ্লো ব্যালেন্সটাকে আলটিমেটলি কিছুটা হলো সেটাকে ডিস্টার্ব করবে। তো সবার প্রথমে আমি এটাকে একটু রিকম্পোজিশন করে নেব অ্যাজ পার আমার ডিজাইনের জন্য। তো রিকম্পোজিশনটা করে আমি প্রথমে একটুখানি জায়গা বার করব। অবভিয়াসলি এটা আমার সব ডিজাইনে এটা হয় না, রিকম্পোজিশন যে এটা সব ডিজাইনেই করতে হয় এমন কোনো ব্যাপার না। পার্টিকুলার এই ডিজাইনটা আমার সেই রিকোয়ারমেন্ট হয়েছিল এবং আমি সেই জন্য সেটাকে করেছি। বাট অনেক ডিজাইনে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে ইমেজ থাকে, অনেক সময় আমরা সেটাকে ম্যানুয়ালি প্লেস করি আমাদের পেজে, অনেক সময় আমাদের যে প্রোডাক্ট থাকে সেটা অলমোস্ট ইন এ প্রপার পজিশনে থাকে। তো সবসময় এটাকে রিপোজিশন করার দরকার হয় না বা রিকম্পোজিশন করার দরকার হয় না, বাট এটাতে আমি রিকম্পোজিশন করব। তো সবার প্রথমে আমি যেটা করছি, তো সেটা হচ্ছে যে আমি এর ব্যাকগ্রাউন্ডের লকটাকে খুলে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দেওয়ার পর আমি সিম্পল ক্রপ টুল নিয়ে নেবো, যেখান থেকে আমি ক্রপ টুল অ্যাপ্লাই করলাম। ক্রপ টুল অ্যাপ্লাই করার পর আমি আমার লেফট সাইডে আমি আর একটু 1/3 জায়গা বানিয়ে নিচ্ছি। তো এর ফলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যে প্রোডাক্টটা অলমোস্ট একটা 1/3 গ্রিডে চলে এলো। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি, এটা 1/3 গ্রিডে চলে এলো। আর ডেফিনেটলি আমি এদিকে কিছুটা পেজ এরিয়া আরও পেয়ে গেলাম।
তো এই এরিয়াটা হয়ে যাচ্ছে আমার কন্টেন্ট এরিয়া। সো আমি এটাকে আরেকটু ছোট করে রাখতে পারি, কাইন্ড অফ এরকম। তো এটা আমার কন্টেন্ট এরিয়া হয়ে গেল, আর এটা আমার ডেফিনেটলি যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট এরিয়া। আমি এদিক থেকে আর একটু ক্রপ করে দেবো। অ্যাজ সাচ আমার এই জায়গাটা বেসিক্যালি ইমেজের এই যে পোর্শনটা, এই পোর্শনটা একটু ডিস্ট্র্যাক্টিং। তো আমি একটু সামান্য এটাকে ক্রপ করে নেব। তো তাতে বেসিক্যালি যেটা হলো যে আমার প্রোডাক্টটা একটা থার্ডে চলে গেল, আর আদার যে পোর্শনটা রয়ে গেল সেই আদার থার্ডে আমি বেসিক্যালি আমার কন্টেন্টটাকে প্লেস করতে পারি। তো মোটামুটিভাবে আমি এরকম একটা ফার্স্টে ক্রপ টুল দিয়ে আমি একটা রিকম্পোজিশন করে নিলাম। তো করার পর আমি জাস্ট সিম্পলি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এরপর বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার এই জায়গাটা আমার কন্টেন্ট কিছু নেই, কারণ এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক এরিয়া। তো এখানে একটা সিম্পল ট্রিক্স আমি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে আমি সিম্পল মার্কি টুল নিয়ে নিলাম, আর আমি মার্কি টুল দিয়ে বেসিক্যালি এক্স্যাক্টলি ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। তো আমি কন্ট্রোল প্রেস করে আমার লেয়ারের থাম্বনেলে ক্লিক করলে ও বেসিক্যালি যেটুকু আমার ইমেজ এরিয়া আছে ওই লেয়ারে সেটুকুকে ও সিলেক্ট করলো। এরপর আমি ট্রান্সফর্ম সিলেকশন করে এটাকে আমি একটু ছোট করে নিলাম, জাস্ট লাইক এরকম। ওকে, একটু ছোট করে নিয়ে এবার আমি মুভ টুল দিয়ে এটাকে আমি স্কেল করব, বাট আমি যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট ওভার স্কেল। কন্টেন্ট ওভার স্কেল করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি যখন এটাকে স্কেল করছি এই সিলেক্টেড পোর্শনটা স্ট্রেচ হচ্ছে, বাট ডেফিনেটলি সেটা আমার একটা কন্টিনিউটি মেনটেন করবে। ওকে, তো তাতে কী হচ্ছে, আমার একটা কন্টিনিউটি মেনটেন হচ্ছে। সো এটা আমার হয়ে গেল। তো আমি এখানে একটা সিম্পল একটা লাইন দেখতে পাচ্ছি। ওকে, যেহেতু আমি এখান থেকে এটাকে স্কেল করেছি, তো এই জায়গাটা একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে দেখাই, জুম করে দেখাই, বিকজ ইট ইজ লাইন। তো এই লাইনটাকে আমাকে রিমুভ করতে হবে। তো আমি এখানে আর একটা ছোট্ট সিলেকশন বানিয়ে নিলাম, জাস্ট এ ক্রিয়েট আ সিলেকশন। ওকে, আর এখানে আমি ফিলে গিয়ে এডিট মেনুতে গিয়ে ফিল অপশনে আমি এটাকে জাস্ট একটা কন্টেন্ট আবার অ্যাপ্লাই করে দিলাম। তো বেসিক্যালি ও এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়ে আমার এটাকে একটা কন্টিনিউটি মেনটেন করে দিল। তো সেক্ষেত্রে আমার এটা বেসিক্যালি আমার এই কাজটা হয়ে গেল এখানটায়। তো এটা হয়ে যাওয়ার পর ডেফিনেটলি এই জায়গাটাকে আমি আরেকটু যদি ট্রিটমেন্ট করতে চাই, তো আমি আমার সিলেকশনটার উপরে সামান্য একটু ফেদার অ্যাপ্লাই করে দিই, জাস্ট 5 পয়েন্ট ফেদার অ্যাপ্লাই করে আমি এখান থেকে, তো একটু ব্লেন্ডিংটা ভালো হবে। সো ইট ব্লেন্ড নাইসলি, এজগুলোকে ব্লেন্ড করে দেবে। তো আরও বেটার আমি এখানে আমার পারসেপশন পেয়ে গেলাম। ওকে, তো আমি জাস্ট একটু রিকম্পোজিশন করে নিয়েছি এটাকে। তো রিকম্পোজিশন করে নেওয়ার পর নাও আমার এখানে একটা প্লেসমেন্ট এরিয়া বেরিয়ে এলো। তো এটাকে আমি একটা সুন্দরভাবে প্লেস করতে পারি। ওকে, এখানটা আমাকে আমি একটু ক্রপ করে নেবো। এই সাইডটাকে আমি একটু সামান্য ক্রপ করে নিচ্ছি, খুব স্লাইড একটুখানি ক্রপ করে নিচ্ছি। ওকে, যাতে আমার এজগুলো না দেখা যায়। সো তাহলে প্রথমে আমি যেটা পেলাম, রিকম্পোজিশন করে নেওয়ার পর আমি আমার সিম্পল প্লেসমেন্টটাকে পেয়ে গেলাম। ওকে, আমি নিচের দিক থেকে আরেকটু সামান্য ক্রপ করে দিচ্ছি, জাস্ট এই পোর্শনটা, যাতে আমার বেসিক্যালি আমার প্রোডাক্টটা আরও প্রপার আমার প্রপার যে কনসেপ্ট আছে, যে কম্পোজিশন কনসেপ্ট, তো এটা একটা প্রপার প্লেসমেন্টে চলে আসবে। তো অবভিয়াসলি এটা আমার একটা নাইস ফোকাল পয়েন্ট আমার ক্রিয়েট করে দিয়েছে। তো নেক্সট মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই আমার প্রোডাক্ট, আর এখান থেকে আমার এদিকে আমার কন্টেন্টটাকে রাখার একটা জায়গা আমি বের করে নিলাম। ওকে, খুব সিম্পল। তো এটা পার্টিকুলার এই ডিজাইনটার জন্য আমি এইরকমভাবে ক্রপ টুল ইউজ করে আমি এরকমভাবে রিকম্পোজিশন করেছি, বাট এটা সব ডিজাইনে আমরা করি না। তো এটা পার্টিকুলার এই ডিজাইনের জন্য যেটা আমাকে করতে হয়েছিল। আর নেক্সট আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডার্ক করে দিতে চাইছি। তো সিম্পল আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করছি, এবং আমি অ্যাপ্লাই করছি সিম্পল কার্ভ। ওকে, তো আমি এখান থেকে কার্ভ অ্যাপ্লাই করে দিচ্ছি। কার্ভ লেয়ার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করার পর আমি বেসিক্যালি আমার ব্ল্যাক পোর্শনটাকে আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। তো সিম্পল আমি ব্ল্যাককে আরেকটু ডার্ক করে দেবো, সো যাতে অলমোস্ট আমার টেক্সচারগুলোকে একটু সামান্য দেখা যাবে, বাট এটাকে আমি একটু ফেড করে দিলাম। তো বেসিক্যালি আমার ইমেজটা এরকম হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরেকটু ডার্ক করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি সেরকম কিছু আমার ডিটেল ছিল না, বাট যে লাইন্সগুলো দেখতে পাচ্ছিলাম, যে টেক্সচার লাইন, তো সেগুলো সামান্য হলো কিছুটা হলো আমার হয়তো প্রোডাক্টটাকে ডিস্ট্র্যাক্ট করছে, সেজন্য আমি এটাকে একটু ডার্ক করে দিলাম যাতে সেগুলো আরেকটু অবসলেট হয়ে যায়। নাও এটা করার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার পুরো ইমেজটাই এফেক্ট হচ্ছে। তো সিম্পল আমার এখানে একটা মাস্কিং প্যালেট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পল আমাদের ব্রাশ টুল চুজ করব, আর আমি এখানে একদম ব্রাশ টুলে গিয়ে আমি সিম্পল এটাকে মাস্ক করে দেবো। তো আমি প্রথমে যেটা করব, আমার যে মেন প্রোডাক্টটা আছে, তো সেই মেন প্রোডাক্টটাকে আমি
প্রথমে বেসিক্যালি আমার ব্ল্যাক কালার, কারণ এটা হোয়াইট আছে তো হোয়াইট রিভিল, ব্ল্যাক দিয়ে আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো বেসিক্যালি আমার অরিজিনাল ইমেজটা নিচে যে ব্রাইটনেসে আছে সেই ব্রাইটনেসটা আমি ফিরে পেলাম। আর আমি এর ওপাসিটিকে একটু কম করে দিচ্ছি অ্যারাউন্ড 50%, এবং আমি একটা সফট ব্রাশ এখান থেকে চুজ করে নিচ্ছি। সফট ব্রাশ চুজ করে আমি এখান থেকে একটু এগুলোকে একটু পেন্ট করে আলটিমেটলি এর ডার্কনেসটাকে আমি একটু কম করে দিচ্ছি, যে আমার মেন ইমেজটা যে ব্রাইটনেসটা ছিল তো অলমোস্ট আমি কিছুটা হলো এটাকে রিকল ব্যাক করছি। তো বেসিক্যালি আমার মেন যে প্রোডাক্টটা, সে মেন প্রোডাক্টটা আমার হাইলাইটেড রয়ে গেল, আর বাকি যে পোর্শনটা সে পোর্শনটাকে আমি একটু রিভিল করে বার করে নিয়ে এলাম, তো সামান্য। ওকে, তো এটা এটা ডিপেন্ড করে আমি কি ধরনের ডিজাইন করছি, সেই ডিজাইনের কি ডিমান্ড তার উপর। সবসময় যে আমি মাস্ক করব তা নয়, ডিজাইনের রিকোয়ারমেন্টের উপর এটা ডিমান্ড করে। তো এটা মোটামুটি আমার ক্লিয়ার। তো এই ছিল, তো আমি এই মোটামুটি একটা লুক অ্যান্ড ফিলে চলে এলাম। নেক্সট আমি প্লেস করবো আমার কন্টেন্ট। তো সবার প্রথমে আমার এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। তো বেসিক্যালি প্রথমে আমাকে দেখতে হবে যে আমার মেন কন্টেন্ট কোনটা, মানে কোন জায়গাটা আমি বেসিক্যালি ফোকাস করতে চাইছি। ওকে, মানে আমি আমার অডিয়েন্সকে যে অ্যাট্রাক্ট করব, তো ফার্স্ট দেখো এই ডিজাইনের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমার প্রোডাক্ট। যে প্রোডাক্টটা একটা নাইস অ্যান্ড বিগ সাইজে রয়েছে, তো বেসিক্যালি ইমেজটার মধ্যে একটা বড় পার্ট প্রোডাক্টটা অকুপাই করে রেখেছে। তো অটোমেটিক্যালি যখন আমরা ইমেজটাকে দেখছি তো আমাদের ঘড়িটাই বেসিক্যালি চোখে পড়ছে। তো প্রোডাক্ট ইজ হাইলাইটেড অলরেডি, তো এটা একটা ফোকাল পয়েন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। নেক্সট ফোকাল পয়েন্ট যে অফার আমরা দিচ্ছি, তো পার্টিকুলার এবার তো আমাকে অডিয়েন্সকে জানাতে হবে যে অফার, তো এখানে আমাদের যে অফারটা চলছে ফ্ল্যাট 50% অফ। তো এইটা হচ্ছে আমাদের মেন যেটা আমাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে, মানে এটা হচ্ছে আমার সেলস ভ্যালু বা সেলস লাইন, যেটার জন্য বেসিক্যালি অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে 50% অফ। ওকে, বেসিক্যালি আমরা সবাই ডিসকাউন্ট অফ প্রেফার করি, তো স্বাভাবিকভাবেই তো এই জিনিসটা আমরা সবসময় যখনই কোনো জিনিস সেল হয় তো আমরা যদি সেখানে অফ পাই তো অবভিয়াসলি সেখানে আমাদের ইন্টারেস্ট গ্রো করে। তো এই জিনিসটাকে আমাদেরকে হাইলাইট করতে হবে। এটা হচ্ছে আমার মেন যেটা অ্যানাদার যে ফোকাল পয়েন্ট বা অ্যাট্রাক্ট পয়েন্ট, যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে। তো ফ্ল্যাট 50% অফ। তো আমি এখানে বেসিক্যালি এগুলোকে আমার ইন্ডিভিজুয়ালি লেয়ারে লেখা আছে। তো আমি প্রথমে 50%টাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আমি আমার ডিজাইন লেয়ারে নিয়ে চলে এলাম। তো সবার প্রথমে যেটা দেখতে হবে যে এটা ব্ল্যাক কালারে, ডিফল্ট ব্ল্যাক কালারে আমি এখানে লিখে রেখেছিলাম। তো এটাকে তাহলে এখানে যদি আমাকে প্লেস করতে হয় তো ডেফিনেটলি আই নিড ডিফারেন্ট কালার, যেটা ব্ল্যাকের উপরে অ্যাটলিস্ট দেখা যায়। তো ব্ল্যাকের উপরে বেসিক্যালি অনেক কালার আছে যেটা দেখা যায়, বাট যেহেতু আমার ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ইনিশিয়ালি যখন আমি ডিজাইন করি তো তখন আমি টেক্সটকে বেসিক্যালি ব্ল্যাক বা হোয়াইটেই রাখি। পরে আমরা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা কালার ভেরিয়েশন নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারি। তো ইনিশিয়ালি এটাকে আমি ব্ল্যাক করে দেবো। তো আমি সিম্পলি এটাকে কালার করে দিচ্ছি হোয়াইট। ওকে, তবে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার ডেফিনেটলি ব্ল্যাকের উপরে খুব নাইসলি ভিজিবল, আর যেহেতু আমাদের ইমেজের স্কিমটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে তো আমি চাইবো যে পুরো ডিজাইনটাকে বেসিক্যালি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই রাখতে। তো আমার স্কিমগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই থাকবো, তাতে একটা ভিজুয়াল একটা কনসিস্টেন্সি আমি ওভারঅল দেখতে পাবো। হ্যাঁ, তো সিম্পল। তো এটা হয়ে যাওয়ার পর এবার আমি যেটাকে আমাকে করতে হবে যে সাইজ, প্রথমত সাইজ, এবং কারণ এটা হচ্ছে আমার আরেকটা অ্যানাদার কন্টেন্ট হয়, তো এটাকে মোটামুটি আমাকে একটা এমন সাইজ করতে হবে যে এটা আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, বা অডিয়েন্সের যে ফোকাল পয়েন্ট সেই ফোকাল পয়েন্টটাকে সে অ্যাট্রাক্ট করতে পারে। সো এটাকে একটা ফোকাল পয়েন্টে আনতে গেলে তো ডেফিনেটলি একটা তো হয়েছে কালার, আমি একটা কন্ট্রাস্টিং কালার করে দিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। তো ব্ল্যাকের উপরে হোয়াইট, তো ডেফিনেটলি ইটস অলওয়েজ আ ফোকাল পয়েন্ট তৈরি হয়েই গেছে কন্ট্রাস্টিংয়ে। সেকেন্ড হচ্ছে সাইজ। ওকে, তো মোটামুটিভাবে আমি এর সাইজটাকে যদি একটু ইনক্রিজ করি, তো ডেফিনেটলি আমি একটু সাইজটাকে ইনক্রিজ করলাম। তো অ্যারাউন্ড আমি এরকম একটা সাইজ ইনক্রিজ করলাম। তো মোটামুটিভাবে যদি আমি এখন এটাকে সিম্পলি প্লেস করে দিই তো দেখো এটা আরেকটা ফোকাল পয়েন্ট ডেফিনেটলি তৈরি হয়ে গেছে। তো আমার প্রোডাক্ট এবং আমার যে অফার, তো সেটা মোটামুটি প্রায় ইকুয়াল সাইজে, তো দুটোই কিন্তু আমার ইকুয়ালি এখন হাইলাইটেড হচ্ছে। নেক্সট আমি যেটা দেখছি যে সেটা হচ্ছে ফন্ট। ওকে, তো ডিজাইনে একটা ফন্ট থাকে। এই ফন্টটা বেসিক্যালি ইটস আ গুড ফন্ট, ইটস আ গুড প্রফেশনাল ফন্ট, বাট বেসিক্যালি এই পার্টিকুলার ডিজাইনের জন্য যেহেতু আমরা একটা সফিস্টিকেটেড লুক চাই, তো সেই সফিস্টিকেটেড লুকের জন্য আমাকে এর ফন্টটা বেসিক্যালি একটু চেঞ্জ করতে হবে। আমি চাইছি যে একটু ডিফারেন্ট ফন্ট হবে, একটু প্রফেশনাল লুক থাকবে ফন্টটার মধ্যে। তো
তো এবার কোন ফন্ট চুজ করব? তো ডেফিনেটলি আমাদের কাছে অনেক ফন্টের চয়েস থাকে, আমরা অনেক ফন্ট, ডিফারেন্ট ফন্ট নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা এক্সপেরিমেন্টটা কীভাবে করব? তো আমরা ডিফারেন্ট আরও অনেক সেম প্রোডাক্টের এরকম যে ঘড়ির অ্যাড যেগুলো হয়, তো আমরা সেই ঘড়ির অ্যাডের গুগলে গিয়ে সার্চ করে আমরা আরও আদার প্রোডাক্ট অ্যাড দেখতে পারি এবং আমরা একটা আইডিয়া নিতে পারি যে বিভিন্ন ঘড়ির অ্যাডে কী ধরনের ফন্ট ইউজ হয়েছে, কী ধরনের সেপারেশন তারা ইউজ করেছে, তো সেই স্টাডিটা আমরা করে নিতে পারি। ওকে, অনেক সময় যেটা হয় যে আমরা সিম্পল এই যে প্রোডাক্টের যে লোগো বা প্রোডাক্টের থেকেও আমরা ফন্ট চুজ করতে পারি। তো এখানে যে ক্যাসিওর যে লোগোটা আছে, সেই লোগোটাতে যে ধরনের ফন্ট আছে, একটা স্কোয়ার টাইপ ফন্ট, রাউন্ড কর্নার স্কোয়ার টাইপ ফন্ট, আমরা এরকম ইউজ করতে পারি। বাট এক্স্যাক্টলি আমি এই ফন্টটা ইউজ করতে চাইছি না, তো আমি চাইছি যে একটু ডিফারেন্ট ফন্ট হবে। তো এখানে আমি যে ফন্টটা বেসিক্যালি ইউজ করব, সেই ফন্টটা হচ্ছে বেভাস নিউ ফন্ট। তো আমি এখান থেকে সিম্পল চুজ করছি। আমার এখানে অনেক ফন্ট আছে, তো আমি ডেফিনেটলি আগে স্টাডি করেছি কোন ধরনের ফন্ট চুজ করলে ভালো লাগে। আমি ডিজাইন বানানোর সময় ডিফারেন্ট ফন্টে আমি অ্যাপ্লাই করে আগে আমি দেখে নিয়েছিলাম যে আমার বেসিক্যালি কোন ফন্টটা এই ডিজাইনটার সাথে ম্যাচ করছে। ওকে, তো অ্যারাউন্ড প্রায় যখন আমি ডিজাইনটা তৈরি করেছিলাম, তো অ্যারাউন্ড প্রায় 10-15টা ডিফারেন্ট ফন্ট আমি অ্যাপ্লাই করে দেখেছিলাম যে কোন ফন্টটা এই ডিজাইনটার সাথে যাচ্ছে, কোন ফন্টটা ডিজাইনটার ভ্যালুটাকে ক্যারি করছে। তো ফাইনালি যেটা আমার মনে হয়েছিল, তো আমরা এরকম একটা ফন্ট আমরা চুজ করেছিলাম। সো সিম্পল নিউ ফন্ট। ওকে, সো এরকম একটা ফন্ট বেভাস নিউ, আমরা সিম্পল এরকম ফন্ট চুজ করতে পারি। তো বেভাস নিউ, থিন, ব্ল্যাক, সিম্পল। আমি এটাকে বোল্ডে রাখবো, তো কারণ বেসিক্যালি এটা আমার অফার, তো এটা থিন থাকলে খুব মুশকিল। আর যেহেতু আমার ক্যাসিওর লোগোটাও একটু বোল্ড আছে এবং বেসিক্যালি ইটস আ অ্যাটিটিউড, মানে ইটস আ কী বলবো, ইটস আ অ্যারিস্টোক্রেসি। ওকে, ক্যাসিওর ওয়াচ ইজ আ অ্যারিস্টোক্রেসি, তো উই নিড সাম বোল্ড অ্যাপ্রোচ বিকজ ইটস আ ম্যান হ্যান্ড। তো বেসিক্যালি আমরা যদি খুব থিন ফন্ট চুজ করি, তো ইট নট মেনটেন দ্যাট অ্যাটিটিউড অফ দ্যাট ডিজাইন। তো একটু বোল্ড ফন্ট যদি আমরা চুজ করি, তো নাও ইটস ক্যারি দ্য অ্যাটিটিউড অফ দ্যাট ডিজাইন। ওকে, তো সিম্পল আমি এখান থেকে বেভাস নিউ ফন্টটাকে চুজ করলাম। তো 50% ইটস ওকে। ওকে, তো নাও আই জাস্ট প্লেস ইট এনিওয়্যার। তো আমি এটাকে জাস্ট আপাতত একটা জায়গায় প্লেস করছি, পরে আমি এটাকে ফাইনাল প্লেসমেন্টটাকে নিয়ে ভাববো যে এক্স্যাক্টলি এটাকে আমরা কোন পজিশনে রাখলে ইটস লুকস গুড। তো ইনিশিয়ালি আগে আমি আমার সমস্ত জিনিসগুলোকে আগে অ্যারেঞ্জ করে নিই, ডেকোরেট করে নিই, তারপরে আমি ফাইনাল প্লেসমেন্টে যাব। তো 50% অফ, তো এটা বেসিক্যালি আমি যদি এরকমও রাখি, তো ডেফিনেটলি এর সাথে এটা রিলেট করছে। তো সিম্পল, তো 50% অফ। নেক্সট আমি আদার কন্টেন্ট আনবো। তো নেক্সট আমি যেটা নেবো সেটা হচ্ছে ফ্ল্যাট। ওকে, তো ফ্ল্যাট 50% অফ। তো এটাকেও বেসিক্যালি আমি হোয়াইট কালার ফিল করে নিচ্ছি। অ্যান্ড নেক্সট এটা সাইজ। না, এবারে এটাকে আমরা প্লেসমেন্ট, এবার দেখো প্লেসমেন্ট আমরা অনেক জায়গাতেই করতে পারি, আমরা এখানটাও প্লেস করতে পারি। তো ফ্ল্যাট 50%। ওকে, আমি যদি এখান থেকে অফটাকেও নিয়ে আসি, তো বেসিক্যালি ডিজাইন কিন্তু একটা R&D প্রসেস। ওকে, কিছুটা আমরা আগে ভিজুয়ালাইজ করে নিই, আবার কিছুটা আমরা ডিজাইনের সময়, তো এরকম অনেক ধরনের প্লেসমেন্ট হয়। দেখো এটাও একটা প্লেসমেন্ট আমরা করতে পারি, ফ্ল্যাট 50% অফ। ওকে, একদম একটা কানেক্টিভিটি রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা যদি দেখি তো সিম্পল আমরা কিন্তু এখানে একটা কানেক্টিভিটি দেখতে পাচ্ছি। ওকে, এইখানের মধ্যে ফ্ল্যাট 50% অফ। তো যখন ভিউয়ার দেখছে, তো ভিউয়ারের কিন্তু একটা কানেক্টিভিটি ফ্লো থাকছে। ফ্ল্যাট 50% অফের মধ্যে সে একটা কানেক্টিভিটি পাচ্ছে এবং ফ্ল্যাট 50% অফ, এবং সেখান থেকে প্রোডাক্টকে এখানে একটা লাইন কানেক্ট করে দিচ্ছে। ওকে, তো এরকম ধরনের আমরা কানেক্টিভিটিও এখানে পেয়ে যাচ্ছি, তো কোনো অসুবিধা নেই। বাট আমি যে ধরনের ডিজাইনটা বানিয়েছিলাম, তো সেখানে আমি একটু ডিফারেন্ট করেছিলাম। আমি বেসিক্যালি একটা ব্লক প্যাটার্নে করতে চেয়েছিলাম জিনিসটাকে। তো সেই কারণে আমি সেই ব্লক প্যাটার্নটা করার জন্য যেটা আমি করেছিলাম, তো বেসিক্যালি আমি আমার ভিউ মেনুতে গিয়ে আমি আমার রুলার চুজ করেছিলাম। এখান থেকে আমি রুলার থেকে আমি বেসিক্যালি এখানে গাইড প্লেস করে দিয়েছি। তো মোটামুটি আমি একটা গাইডকে এরকম একটা পজিশনে আমি প্লেস করে দিচ্ছি। তো সিম্পল আমি একটু জুম করে নিই, তো এটাকে মোটামুটিভাবে আমি এখানটায় রাখছি। আর একটা গাইডকে আমি মোটামুটিভাবে এরেজে রাখছি। তো এইটা মোটামুটিভাবে আমার এরিয়া। ওকে, যে এরিয়াটার মধ্যে আমরা কাজ করব। ওকে, সো নেক্সট যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে ফ্ল্যাট, এটাকে আমি এইখানটায় রাখা প্রেফার করেছিলাম। বাট এটাকেও আমি সেম ফন্টে চুজ করে নেব। তো এটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি সিম্পল বেভাস নিউ ফন্ট। বাট এর ক্ষেত্রে আমি এটাকে একটু রেগুলার রাখবো, বা একটু রেগুলার করে দিচ্ছি, নট দ্যাট
টু বোল্ড। আর ডেফিনেটলি আমি এটাকে একটু বড় করে দেবো যাতে আমার ফ্ল্যাট এটাকে আমরা দেখতে পাই। তো মোটামুটিভাবে আমি এরকম একটা জায়গায় প্লেস করেছি 50% ওপরে। ওকে, তো এক্স্যাক্টলি এটাকে আমি একটু প্লেস করে দিচ্ছি। তো ফ্ল্যাট 50%, এটাকেও আমি বেসিক্যালি এই জায়গা অবধি রেখেছি কারণ অলমোস্ট এটাকে আমি 50%ই রাখলাম লজিক্যালি। ওকে, কারণ এই 50 এর হাফ, তো অলমোস্ট এরকম একটা হাফ প্যাটার্নে আমি এটাকে রেখেছি। তো ফ্ল্যাট 50% এবং অফ। ওকে, তাহলে আমরা যেটা আমরা করছি যে অফটাকেও আমরা সিলেক্ট করছি। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানটায় এটাকে কপি করে নিচ্ছি, আর এই ফ্ল্যাট লেখাটাকে আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে নিয়ে আমি বরঞ্চ এখানেই অফটাকে যদি আমি পেস্ট করে দিই, বা এখানে আমি সিম্পল অফ লিখে দিই, অফ, তো মোটামুটি এই দুটো আমার সেম ফন্ট অ্যাপ্লাই হলো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো 50% অফ, তাতে বেসিক্যালি যেটা হলো আমি মোটামুটি ওপরে আর নিচে একটা সেম কনসিস্টেন্সি মেনটেন করতে পারলাম। ওকে, সো ফ্ল্যাট অ্যান্ড অফ। ওকে, তো দুটোতে আমি একটা সেম সাইজ মেনটেন করলাম। তো এটা একটা ভিজুয়াল ব্যালেন্স হয়ে গেল। ওকে, ভিজুয়াল ব্যালেন্স হয়ে যাওয়ার পর নাও নেক্সট কন্টেন্ট যেটা আমাকে আনতে হবে, তো সেটা ছিল যে সেলিব্রেটিং দুর্গা পূজা। তো সেলিব্রেটিং দুর্গা পূজা এটাকে আমি কপি করে নিয়ে চলে আসছি। এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, সবই আমি জাস্ট হোয়াইট কালারে, পরে আমি এটাকে চেঞ্জ করব। আর যেহেতু আমি একটা সেম ফন্ট ফ্যামিলিতে কাজ করছি, আমি একটা ভিজুয়াল কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমি পুরো ডিজাইনটাতেই আমি মাল্টিপল ফন্ট ইউজ না করে আমি একটাই ফ্যামিলি ফন্ট ইউজ করতে চাইছি। তো এটাকেও আমি সিম্পল বেভাস নিউ ফন্টই ইউজ করে দিচ্ছি। ওকে, এটাকে আমি রেগুলারই রাখছি, সিম্পল রেগুলার। আর বেভাস নিউতে বেসিক্যালি সমস্তটাই আমার ক্যাপিটাল হয়ে যায়, তো ইটস ওকে, আমার কোনো অসুবিধা নেই। আর এটাতে আমি সিম্পল একটুখানি যেটা বলে আমি আমার ট্র্যাকিংটাকে একটু ইউজ করছি। তো আমি একটু সিম্পলি এটাকে একটু স্পেসিং বাড়িয়ে দিলাম। তো অলমোস্ট এটা আমার এই জায়গাটাকে কভার করে দিল। তাহলে আমি এখানে একটা বলতে গেলে আমি এখানে একটা বেস টপ লাইন পেয়ে গেলাম। তো এটা আমাকে একটা বেস লাইন ক্রিয়েট করে দিল, যেটা আমাকে একটা ব্লক বানিয়ে দিতে হেল্প করছে। তো জাস্ট আমার হয়ে গেল সেলিব্রেটিং দুর্গা পূজা। ওকে, নেক্সট কার উপর 50% অফ, তো অন ক্যাশিও ওয়াচেস। ওকে, তাহলে এটাকেও আমি চুজ করে নিয়ে আসছি, সিম্পল কালার হোয়াইট। তো সিলেক্ট করে আমি এর কালারও হোয়াইট করে দিচ্ছি। আর এটাকেও আমি সেম ফন্ট ইউজ করে দিচ্ছি। তো এটাকেও আমি চুজ করে দিলাম, চল বেভাস নিউ রেগুলার, ভেরি গুড। ওকে, সো এটাকে আমি এখানটায় রাখতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা রাখলে এটা একটা অন্য কনসেপ্ট দিয়ে দেবে, অন ক্যাশিও ওয়াচেস অফ, না এটা ভালো লাগছে না। তো আমি বেসিক্যালি যেটা করছি, তো আমার গ্রিড লাইনকে মেনটেন করে, তো আমি এটাকে বেসিক্যালি এরকম একটা জায়গায় রাখছি, একটু নিচে। ওকে, তো মোটামুটি আমি একটা সিস্টেমেটিক্যালি একটা গ্যাপও মেনটেন করার চেষ্টা করছি। তো এটাকে আমি এখানটায় রেখে দিচ্ছি। ওকে, অন ক্যাশিও ওয়াচেস। এটাকে আমি একটু সামান্য স্পেসিং বাড়িয়ে দিই, খুব ক্লামজি লাগছে। তো আমি এটাকে একটু সামান্য স্পেসিং বাড়িয়ে দিলে অ্যাটলিস্ট ফন্টগুলো একটু রিডেবিলিটিতে চলে এলো। ওকে, নাও এই পুরো জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আমি কিন্তু আরবিটভাবে করছি না, কারণ আমার প্রথমেই যখন আমি এই ডিজাইনটা করব, তো এই ডিজাইনটা করার আগে কিন্তু আমি এই ডিজাইনটা করার একটা ভিজুয়ালাইজেশন আগে করে নিয়েছিলাম। ওকে, আমি বেশ কিছু ডায়াগ্রাম পেপারে ড্রয়িং করে নিয়েছিলাম যে কীরকম হয়, এবং অবভিয়াসলি আমি আমার মাইন্ডে একটা ভিজুয়ালাইজেশন করে নিয়েছিলাম যে আমি এই জিনিসটাকে কীরকম দেখতে চাই। আর আমি অনেক ডিজাইন স্যাম্পল স্টাডি করার পর আমি নিজের মাইন্ডে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেছি যে আমার ডিজাইনটা এরকম প্লেসমেন্ট হবে, এরকম লুক অ্যান্ড ফিলগুলো হবে। তো যে জিনিসগুলো আমি করছি এগুলো আমি কিন্তু অন স্পট ডিসাইড করছি না, এগুলো আমার মাইন্ডে অলরেডি একটা প্রি ভিজুয়ালাইজেশন হয়ে গেছে। ওকে, এবার সেই প্রি ভিজুয়ালাইজেশনটাকে আমি জাস্ট ফটোশপের যে অপশনস এবং যে টুলসগুলো আছে সেগুলো থ্রু দিয়ে আমি আমার যে ভিজুয়ালাইজেশনটা ছিল বা যেটা আমি অ্যাচিভ করতে চাইছিলাম, যে জিনিসটা আমি ভেবেছিলাম, তো সেটাকে আমি সিম্পলি এখানে এক্সিকিউট করছি। ওকে, নাও আর নেক্সট আর একটা লাইন আমার বাকি আছে, 24 অক্টোবর, যেটা হচ্ছে আমার বেসিক্যালি অফার ডেট। তো এটাকেও আমি সিম্পল হোয়াইট কালারে কনভার্ট করে দিলাম। ওকে, নাও চুজ দ্য সেম ফন্ট, এটাকেও আমি সেম ফন্ট। না, অনেক সময় অনেক ডিজাইনে আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট এই ডিজাইনটা পার্টিকুলার, এই ডিজাইনটায় আমি ডিফারেন্ট ফন্ট ইউজ করছি না, তো
আমি এটাকে এরকমভাবেই রাখছি। ওকে, সো এখানেও তাই, আমি সিম্পল একটুখানি স্পেসিংটাকে বাড়িয়ে দেবো, সামান্য স্পেসিংটাকে আমি ইনক্রিজ করে দিলাম। ওকে, জাস্ট টু নিড আ গুড ফ্লো। ওকে, এবং নেক্সট আমি যেটা চাইছি যে সেটা হচ্ছে এই যে 14th 15th, তো এই জিনিসগুলোকে এত বড় বড় রাখলে ইটস ভেরি ডিফিকাল্ট টু রিড। ওকে, আমার এই ডেটের রিডেবিলিটিটাকে নষ্ট করছে এই টিএইচ লেটার দুটো। একে তো বেসিক্যালি এরা ক্যাপিটালে আছে, তো এটা স্মলে হলে একরকম ছিল, বাট আমি এটাকে স্মল করছি না, কারণ আমার পুরো ডিজাইনটার যে ভিজুয়াল ফ্লো বেসিক্যালি সবই যখন আমার ক্যাপিটাল লেটারে আমি মেনটেন করছি, তো সে কারণে আমি এটাকে ক্যাপিটালেই রাখতে চাইছি। তো সেক্ষেত্রে আমি সিম্পল যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম টিএইচ, তো আমি এর ফন্টটাকে আগে একটু ছোট করে দিই, এর ফন্ট সাইজকে আমি এখান থেকে একটু ছোট করে দিলাম, সো অ্যারাউন্ড 15 পয়েন্ট। ওকে, আর এটাকে আমি জাস্ট একটু ওপরের দিকে তুলে দিলাম, সো ইটস অ্যারাউন্ড 10 পয়েন্ট। ওকে, তো এবার যদি দেখি তো নাও ইটস লুকস গুড। ওকে, তো 14th অ্যান্ড 15th, তো 15th আমাকে তাই করতে হবে। তো বেসিক্যালি আমি এটাতে 15 পয়েন্ট ফন্ট চেঞ্জ করেছিলাম, আর 10 পয়েন্ট আমি এটাকে বেসলাইন আপ করেছিলাম বা বেসলাইন ওপরের দিকে শিফট করেছিলাম। এই অপশানটা হচ্ছে বেসলাইন শিফট। ওকে, তো নেক্সট আমি এটা তো সেম জিনিসটাই করে দেবো, যেহেতু আমার সেম লাইন সেম ফন্ট, তো 15 পয়েন্টের ফন্ট, আর এটাকে আমি 10 পয়েন্ট বেসলাইন আপ। তো নাও আমার এটা একদম সেম সিস্টেমে চলে এলো, সেম কনসিস্টেন্সি মেনটেন করছে। সো আমি এটাকে মোটামুটিভাবে আমার এটার মিডিলে রেখে দিচ্ছি, তো দিস ইজ দ্য মিড পয়েন্ট। ওকে, সো এরপর যদি আমি দেখি তো এখানে সব কিছু কীরকম একটু ছড়ানো ছেটানো লাগছে। ওকে, মানে আলটিমেটলি যেহেতু এখানে অনেক জিগজ্যাক হয়ে গেছে, আমার এখান থেকে আমার আই আবার এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, তো দের ইজ আ জিগজ্যাক প্যাটার্ন। তো এত জিগজ্যাক প্যাটার্ন হলে বেসিক্যালি কোনো জিনিসের লুক অ্যান্ড ফিল নষ্ট হয়ে যায়। কারণ সিম্পলি তোমরা যদি এই এরিয়াটাকে দেখো, পার্টিকুলার এই এরিয়াটা যদি এখন লক্ষ্য করে দেখো, তো এই এরিয়াটার মধ্যে না আমার আই খুব ডিস্টার্বিং, মানে ঠিক কোনো কিছুর মধ্যে এখানে মানে সিস্টেম নেই, তো সব কিছু কীরকম জানি উল্টোপাল্টা হয়ে রয়েছে। বাট আমি কিন্তু দেখো, আমি কিন্তু একটা সিস্টেম মেনটেন করেছি, আমি একটা গাইডলাইন অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু প্রপার অ্যালাইনমেন্ট হিসেবে চলে যাচ্ছি, কিন্তু যেহেতু এই নেগেটিভ স্পেসগুলো রয়ে গেছে, এবং এই নেগেটিভ স্পেসগুলো আমার এখানে ডিজাইনটার মধ্যে একটা ফ্লো, একটা কনসিস্টেন্সি যে আই ফ্লো, সে আই ফ্লোটাকে ও ডিস্টার্ব করছে। তার ফলে কি হচ্ছে, ডিজাইনটা আমার কোথাও একটা জানি একটা লুপ থেকে যাচ্ছে, কোথাও একটা ফল্ট থেকে যাচ্ছে। তো অবভিয়াসলি ডেফিনেটলি আমরা যেটা করতে পারি যে আমরা এই ফ্ল্যাটটাকে আরও বড় করে আমরা এই এরিয়াটাকে কভার করে দিতে পারি, মানে সিম্পল আমরা এরকম ধরনের জিনিসগুলো করতে পারি, আমরা এটাকে আরও বড় করে দিতে পারতাম, বা এটাকে আমরা এরকম ড্র্যাগ করে দিতে পারতাম, এরকম অনেক কিছু করতে পারি। বাট আমি চাইছি না, আমি চাইছি যে এরকম সিস্টেম এটাই থাকবে। তো তাহলে কি করলে এরকম কিছু কি করা যায় যে আমার বেসিক্যালি এই জিনিসটাই মেনটেন থাকবে, অথচ আমার একটা ভিজুয়াল ফ্লো থাকবে। তো সিম্পল যেটা করব, আমরা এখানে কিছু প্যাচ ক্রিয়েট করে দেবো, একটা ব্লক ক্রিয়েট করে দেবো, যে ব্লকটা বেসিক্যালি আমাদের চোখকে আটকে রাখবে পার্টিকুলার ওই জায়গার মধ্যে, এবং এখানে পুরোপুরি একটা ব্লক, একটা ইমাজিনারি একটা ভিজুয়াল ব্লক তৈরি হয়ে যাবে। তো সেটা খুব সিম্পল। তো আমরা যেটা করব একদম, তো বেসিক্যালি আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম, আর এখান থেকে আমি আমার শেপ টুলে চলে গেলাম। তো শেপ টুলে গিয়ে আমি আমার রেক্ট্যাঙ্গেল টুলস চুজ করছি। ওকে, তো রেক্ট্যাঙ্গেল টুলস চুজ করে আমি এখানে সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল আগে ক্রিয়েট করলাম, এবং রেক্ট্যাঙ্গেলের কালারটাকে আমি জাস্ট পিওর হোয়াইট কালার করে দিলাম ইনিশিয়ালি। ওকে, নাও এবার আমি জায়গাটা একটু জুম করে নেব। এবার আমি অ্যাপ্লাই করব ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি। ওকে, ফ্রি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে তো সবার প্রথমে এখানটা দেখো, এটা আমার এই লাইনের সাথে কানেক্ট করে দিলাম, হাইটটা এই লাইনে ম্যাচ করে গেল, তাহলে এই দুটো মোটামুটি এই টেক্সটের সাথে এটার হাইট ম্যাচ করলো, এটাকে এখানে ম্যাচ করে দিলাম। আর এখানটার মধ্যে মোটামুটি একটা গ্যাপ মেনটেন করব, যেটা মোটামুটি আমার যে লেটার গ্যাপ যেটা ছিল, তো আমি এটার সাথে একটা অ্যালাইন করে দিলাম। তো তার ফলে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এবার যদি লক্ষ্য করে দেখো, তো এই যে খালি জায়গাটা ছিল, এই খালি জায়গাটা বেসিক্যালি আমি একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেল প্যাচ ক্রিয়েট করে ফিল করে দেওয়ার ফলে অটোমেটিক্যালি কিন্তু ওকে, লোকে কিন্তু এখানে আমরা কিন্তু বেসিক্যালি ফ্ল্যাটটাই রিড করছি, কিন্তু তারপরে বেসিক্যালি এই জায়গাটা আমার একটা ভিজুয়াল ফ্লো বানিয়ে দিয়েছে। তো যেহেতু এটা একটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল ফ্লোর মধ্যে চলে এসছে, সো ইটস নট লুকস ডিস্ট্রাক্টিং, ইটস লুকস গুড, এবং পুরো জিনিসটা একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। তো তাহলে এটারই একটা ডুপ্লিকেট আমরা বানাবো। তো আমি জাস্ট অল্ট প্রেস করে এটারই একটা ড্র্যাগ করে কপি করে আমি এখানে নিয়ে চলে এলাম, এবং সিম্পল
আমি আমার গাইডকে অন করলাম, তো এটারও আমি তাই করব। তো প্রথমে আমি এখানটায় ম্যাচ করিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি, একটু জুম করব, সবসময় এইসব কাজ করতে গেলে জুম করে নেওয়াটা বেটার। তো আমি এখানটা ম্যাচ করিয়ে দিলাম, এটা এর সাথে ম্যাচ করব, এটা এখানে ম্যাচ করিয়ে দিলাম, আর এটাকে মোটামুটিভাবে নিয়ে গিয়ে আমি এরকম একটা জায়গায় এই লাইনের সাথে ম্যাচ করিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার এখানে একটা ভিজুয়াল ফ্লো তৈরি হয়ে গেল। তাহলে এবার যদি আমি দেখি, তো আমার এই পুরো জায়গাটা কিন্তু একটা কম্প্যাক্ট এরিয়ার মধ্যে চলে এলো। ওকে, এবং আমি কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে রিডও করতে পারছি, এবং জিনিসটার মধ্যে কিন্তু একটা সিস্টেমেটিক একটা প্রপোর্শন সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ থিং। ওকে, তো আমরা যখন ডিজাইন বানাই, তো সব কিছুই কিন্তু আমাদের প্রি ভিজুয়ালাইজেশন থাকে না। কিছু কিছু জিনিস আমরা ডিজাইন করার সময়ও আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের নলেজ থেকে, আমাদের ভিজুয়ালাইজেশন থেকে। তো আলটিমেটলি দেখো, ডিজাইন করার there are several way, there are several technique, because ডিজাইন সবসময় সাইকোলজির উপরে হয়। ওকে, কিছু কিছু সময় আমরা অ্যাজ এ ডিজাইনার আমরা এক ধরনের ভাবি, বাট ক্লায়েন্টের একটা ডিফারেন্ট চয়েস থাকে। তো অনেক সময় এরকম হয় যে আমরা অনেক সময় লজিকে কাজ করি, আমাদের ফিল বা আমাদের যে কনসেপ্ট দিয়ে আমরা কাজ করি, বাট অনেক সময় কি হয়, ক্লায়েন্ট সেটাকে চেঞ্জ করিয়ে দেয়। ওকে, ক্লায়েন্ট বলে যে না আমার এরকম চাই, ওরকম চাই। তো আমরা বেসিক্যালি হতেই পারে যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতেই পারতো যে ফ্ল্যাট লেখাটা আমার এখানটায় হবে, অফটা আমার এখানে হবে, তো সেটার জন্য আমাকে সেরকমভাবে প্ল্যান করতে হতো। ওকে, আমরা সেটাও করতে পারতাম, তখন আমাকে সেইখানকার যে ভিজুয়াল যে কনসিস্টেন্সি সেটাকে আমাকে চেক করতে হতো, এবং সেই হিসেবে আমাকে তখন ডিজাইন করতে হতো। বাট যেহেতু এই প্যাটার্নটা আমার এইভাবে হয়েছে, তো এই প্যাটার্নটাই আমি এভাবে করব। আমরা অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করতে পারি, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কারণ ডিজাইনিংয়ের অনেক ধরনের প্যাটার্ন হতে পারে, অনেক চয়েস হতে পারে। সো পার্টিকুলার এটাই, এই ডিজাইনের জন্য এটাই যে একদম মানে একমাত্র ওয়ে, নট দ্যাট। আমি এইখানটা এই যে কন্টেন্টটাকে আমি আরও ডিফারেন্টলি, আমি আরও অনেক ওয়েতে, অনেক ডিফারেন্ট প্যাটার্নেও আমি এটাকে বানাতে পারি। ওকে, বাট আমি পার্টিকুলার এই প্যাটার্নটাই দেখাচ্ছি, যেহেতু এটা আমার মানে ক্লায়েন্ট প্রেফার করেছে, এবং এটা যেহেতু আমার অ্যাপ্রুভড হয়ে গেছে, তো আমি সেন ওই সেম ডিজাইনটাই আমি কীভাবে করেছি সেটাই আমি এক্সপ্লেন করছি। ওকে, এছাড়াও আমি অনেকভাবে ডিফারেন্টলি আমরা কাজ করতে পারতাম। ওকে, বাট অবভিয়াসলি ডেফিনেটলি চেষ্টা করবে যে তোমরা যখন ডিজাইন করবে তো সবসময় স্টাডি করবে আগে, সেম প্রোডাক্ট রিলেটেড বা বেশ কিছু ডিজাইন আগে স্টাডি করবে। দ্যার ইজ আ পিন্টারেস্ট সাইট কল পিন্টারেস্ট, গুগল তো আছেই। তো আগে স্টাডি করবে, নিজে ভিজুয়ালাইজ করবে, কনসেপ্ট ডেভেলপ করবে, তারপর নিজে একটা প্রি ভিজুয়ালাইজেশন করবে মাইন্ডে, কিছু প্ল্যান আউট করবে, চক আউট করবে, ফন্ট নিয়ে স্টাডি করবে, কালার নিয়ে স্টাডি করবে, এবং বেশ কিছু ডিফারেন্ট স্টাইল বা বেশ কিছু ডিফারেন্ট প্যাটার্ন এক্সপেরিমেন্ট করে তারপরে আলটিমেটলি ডিজাইন বানাবে। অবভিয়াসলি এক্সপেরিমেন্ট ইজ এভরিওয়্যার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D যেটাকে বলে সেটা আমাদের সবসময় করতে হয়। ডিজাইনিং ফিল্ডে কোনো কিছুই একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোনো কিছুই ফিক্স নয়। ওকে, সব কিছুই আমাদের ভেরিয়েবল হতেই পারে, একটা জিনিসকে আমরা বিভিন্নভাবেও দেখাতে পারি, এবং প্রত্যেকটা জিনিসই ইকুয়ালি ভালো হতে পারে। তো এখানে বেসিক্যালি ভুল কোনো কনসেপ্ট থাকে না। ওকে, একটা ভালো লাগার ব্যাপার থাকে। ওকে, তো সব প্যাটার্নই ভালো। ওকে, কোনো ভুল কিছু নেই, বাট বেসিক্যালি আলটিমেটলি একটা ভালো লাগার ব্যাপার থাকে, যে কোন জিনিসটা লজিক্যালি লোকের ভালো লাগছে, সেটাই মেনলি একটা গুড ডিজাইন। ওকে, বাট ডেফিনেটলি কিছু প্রিন্সিপাল তো আমাদের ফলো করতে হয়, কিছু কনসিস্টেন্সি রুলস আছে, যেরকম ব্যালেন্স, প্রক্সিমিটি, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট, এই জিনিসগুলো তো আমাদের সবসময় একটা ফলো করতেই হয়। তো যাই হোক, তো সেই জিনিসগুলো আমি এখানে একটা খুব বেসিক্যালি আমি স্ট্রিক্ট একটা অ্যালাইনমেন্ট কনসেপ্ট নিয়ে চলছি, এবং কন্ট্রাস্ট এবং অ্যালাইনমেন্ট, এবং কন্ট্রাস্ট আর একটা স্ট্রিক্ট, যেহেতু আমি দুদিক থেকে অ্যালাইনমেন্ট মেনটেন করছি, তো সেই কারণে আমার সিম্পলি এখানে একটা ব্যালেন্সও ক্রিয়েট হচ্ছে। কারণ আমি যদি এটাকে হাফ করে দেখি, তো দুদিকে একটা ইকুয়াল ব্যালেন্সও আমি মেনটেন করতে পারছি, যেহেতু আমি স্ট্রিক্ট বোথ সাইড অ্যালাইনমেন্ট মেনটেন করে যাচ্ছি। কন্ট্রাস্ট তো ডেফিনেটলি আছেই। তো একদম খুব ট্র্যাডিশনালি আমি একটা ডিজাইন বানাচ্ছি, ট্র্যাডিশনাল কনসেপ্টগুলোকে বা প্রিন্সিপালসগুলোকে নিয়েই, বাট তার মধ্যে আমি একটু প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার ডিজাইনটা বেসিক্যালি একটা প্রফেশনাল লুক চাই, সফিস্টিকেটেড অ্যান্ড প্রফেশনাল লুক। ওকে, নেক্সট এখানটা আমি আরেকটা ব্লক ক্রিয়েট করে আরেকটু আমি এটাকে প্রপোর্শনালিটি নিয়ে আসবো। তো সিম্পল আমি এটা থেকে আরও একটা কপি করে নিলাম, অল্ট প্রেস করে। ওকে, সরি, অল্ট প্রেস করে আমি আরও একটা কপি করে নিলাম। তো এরকম একটা জায়গায় প্লেস করে এটাকে আমি সিম্পল কন্ট্রোল T করে আগে আমি এটাকে ম্যাচ করিয়ে নিই। তো এটা আমার
এই লাইন ওয়াইজ হয়ে যাচ্ছে। ওকে, একটু জুম করে নেব। তো এখানটা আমি একটু এখানে নিয়ে আসি, তাহলে আমি ম্যাচ করতে সুবিধা হয়। তো এটা লাইনে ম্যাচ হয়ে গেল, এটাও এই লাইনটায় ম্যাচ করছে, আর এটাকে আমি জাস্ট এর সাথে ম্যাচ করিয়ে দিলাম, একদম ডায়াগোনালি ম্যাচটা করে দিলাম। তো এখানটাও আমার ম্যাচ হয়ে গেছে। সো গাইড হাইট আমি যদি আরেকবার দেখি, তো তাহলে ওভারঅল এই জায়গাটা আমার একটা ব্লক প্যাটার্ন হয়ে গেল। তো এই তিনটাকে যদি আমি একবার অফ করে দিই, তিনটে প্যাচকে, হোয়াইট প্যাচকে যদি একবার অফ করে দিয়ে দেখাই, তো সি দ্যাট ডিস্ট্রাক্টিং সিচুয়েশন, চোখ কোথাও দাঁড়াচ্ছে না, দিস ইজ আ জিগজ্যাগ, ইটস নট লুকস গুড। বাট অ্যাজ আই ক্রিয়েট দিস প্যাচ, তো অটোমেটিক্যালি এটা আমার একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে এলো। ওকে, নেক্সট এটাকে আমরা ডিফারেন্টলি রাখতে চাই, বাট বেসিক্যালি এটাকে আমি চাইছি যে এই জায়গাটাকে একটু হাইলাইট করব। তো এর পেছনে আমি একটা সিম্পল প্যাচ ক্রিয়েট করে দিতে পারি, কারণ আমার এখানে প্যাচগুলো যেহেতু আমার কনসিস্টেন্সিতে রয়েছে, আমি যেহেতু প্যাচ মেনটেন করেছি, তো এখানটা আমি একটা প্যাচ ক্রিয়েট করে দিতেই পারি এটাকে হাইলাইট করার জন্য। তো এখানটা আমি সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিলাম। তো আগে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আমি ক্রিয়েট করে দিই, সাইজ আমি পরে ছোটো বড়ো করছি। সো রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করার পর আমি এটাকে একটু রাউন্ডেড কর্নার করে দিচ্ছি। তো সিম্পল আমি এটার একটু কর্নার রাউন্ডেড করে দিচ্ছি, খুব সামান্য, নট টু মাচ। ওকে, সো আলটিমেটলি এটাকে রাউন্ডেড কর্নার করে দেওয়ার পর তো এই হয়ে গেল। তো এটাকে আমি বেসিক্যালি আমার টেক্সটটাকে তাহলে আমি ওপরে নিয়ে যাব, আর যেহেতু এটা হোয়াইট আছে, তো আমার টেক্সটের কালারটা তাহলে ডেফিনেটলি আমি এখানে ব্ল্যাক করে দেবো। আর এটাকে যদি আমি একটু বোল্ড করে দিই, তো খুব একটা অসুবিধা হবে না। তো আমি মেক এটা বোল্ড, তাহলে এটা একটু হাইলাইট হয়ে যাচ্ছে। আর অলমোস্ট আমি এই দুটোর একটা অ্যালাইনমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো এই দুটোকে আমি অ্যালাইন করে নিলাম। তো অ্যালাইন করে নেওয়ার পর মোটামুটিভাবে একটা প্লেসমেন্ট। ওকে, সো এটা বেসিক্যালি এখন এক্স্যাক্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দুটো এক্স্যাক্টলি আমার একদম সিস্টেমেটিক্যালি রয়েছে। তো এরকম আমার থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ইটস নট বেটার, বাট আমি চাইছি এটাকে একটু ছোট করে দিই, একই সাইজে সবসময় থাকতে হবে। আর এটাকে একটু আপ করে দিচ্ছি, জাস্ট একটু ক্লোজ টু মাই ডিজাইন। ওকে, একটু নিচে, কারণ এটা একটা কন্টেন্ট সেলিব্রেটিং দুর্গা পূজা, একটু সামান্য গ্যাপ রেখেছি, ফ্ল্যাট 50% অফ। এই গ্যাপগুলোকে আমি ইকুয়াল রেখেছি, কারণ এটা একটা আমার কন্টেন্ট। ওকে, আর এটাকে আমি একটু সামান্য নিচে রাখতে পারি। তো আমি যদি এখন ডিজাইনটাকে দেখি, তো দিস ইজ মাই ওভারঅল ডিজাইন। ওকে, তো সিম্পল আমার ডিজাইন কিন্তু ক্রিয়েট। ওকে, তো আলটিমেটলি আমি সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইউজ করেছি এবং আমার পুরো ব্লকটা রেডি হয়ে গেছে। নেক্সট যেটা আমি একটু ভেরিয়েশন করতে চাইছি এই জায়গাটায়, সেটা হচ্ছে যে একদম সমস্ত হোয়াইট, ইটস নট গুড অ্যাকচুয়ালি। তো কিছু কিছু একদম মানে পুরো হোয়াইট, অ্যাকচুয়ালি পুরো জিনিসটা আমার বেসিক্যালি আমার পুরো কনসেন্ট্রেশনটা এই জায়গাগুলোতে আটকে যাচ্ছে। তো আমি একটু ভেরিয়েশন করতে চাইছি, এবং ভেরিয়েশনটা করব কিভাবে? তো সেই আইডিয়াটা পাবো কোথা থেকে ভেরিয়েশনটা করার, যে কী ভেরিয়েশন করলে এটা ভালো লাগে, কিভাবে ভেরিয়েশন করলে আমার ভালো লাগে। নাও একটু যদি আমরা আমার প্রোডাক্টটার দিকে দেখি, তো লক্ষ্য করে দেখো যে আমার প্রোডাক্টের ভেতরে যে ঘড়ির যে এলিমেন্টগুলো আছে, যে ঘড়ির যে ডায়াল বা যে আমার যে এখানে যে টাইম আইকনগুলো রয়েছে রেক্ট্যাঙ্গেল, তো সেইগুলো সব হোয়াইট কালার। ওকে, আর ঘড়ির ভেতরে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি বেস কালারটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ আ গ্রে কালার। নাও এইটা হচ্ছে আমার একটা আইডিয়া, যেখান থেকে আমরা আমাদের এখানে ভেরিয়েশন করতে পারি। তো যেটা কি হবে, আলটিমেটলি আমার প্রোডাক্টটার সাথে এটা একটা কনসিস্টেন্সিও মেনটেন করবে, আর আমাকে নতুনভাবে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে না বা ভাবতে হবে না যে আমি কী ভেরিয়েশন করতে পারি। তো সিম্পল আমি আইডিয়াটা এখান থেকেই জেনারেট করে নিয়ে সেই আইডিয়াটাকে আমি এখানে, সেই কালার আইডিয়াটাকে আমি এখানে প্লেস করে এটাকে ভেরিয়েশন করে দেবো। কীরকমভাবে দেখো, খুব সিম্পল। তো আমি সবার প্রথমে আমার যে ফার্স্ট রেক্ট্যাঙ্গেল প্যাচটা আছে সেটাকে, সেই লেয়ারটায় গিয়ে ডাবল ক্লিক করলাম। তো আমরা চলে এলাম লেয়ার স্টাইলে। এখান থেকে আমরা সিম্পল কালার ওভারলে চুজ করছি। কালার ওভারলে চুজ করার পর এখান থেকে আমরা সিম্পল এই গ্রে কালারটা চুজ করতে পারি। নাও সি, এক্স্যাক্টলি আমরা এই কালারটা চুজ করতে পারি। আমি এখানে একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি 125, 125, 125। তো আমি এটাকে মোটামুটি একটা মিড গ্রে কালারে পাঠিয়ে দিলাম। তো মিড গ্রে, এটা হচ্ছে মিড গ্রে, তো অ্যাটলিস্ট এটা 50%। আর আমার যে মিড গ্রে কালার, তো তার মানে ওটাও 50%।
আর এই গ্রে কালারটা এখানের সাথেও আমার কনসিস্টেন্সি তো থাকছে। সো নাও তো অনেকটাই আমার এটা বেটার হয়ে গেল। নেক্সট যেটা আমি করব, এই এফেক্টটাকে আমি জাস্ট সিম্পলি কপি করে নেব, ওকে, দিয়ে বাকি আদার লেয়ারগুলোর মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি, তাহলে আমাকে নতুন করে এগুলোকে করতে হচ্ছে না। তো সিম্পল আমি পেস্ট করে দিচ্ছি। এটাতে চেঞ্জ করবো না, কারণ এটা তো অলরেডি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেই রেখেছি। তো এবার যেটা হচ্ছে, তো আলটিমেটলি এর আগে ছিল সব পিওর হোয়াইট, বাট যে মুহূর্তে আমি এগুলোকে একটু মিড গ্রে কালার করে দিলাম, তো কি হলো, এইগুলো আমার আগে যতটা হাইলাইট হচ্ছিল, আমার এই কন্টেন্টগুলোকে যতটা এফেক্ট করছিল, এবার কিন্তু এফেক্ট করছে না, কারণ এইগুলো একটু কালার গ্রে হয়ে যাওয়াতে আমার কিন্তু হোয়াইট কন্টেন্টগুলো আরও বেটার প্রমিনেন্ট হলো, যেগুলো আরও বেসিক্যালি ভিজুয়ালি স্ট্রং হয়ে গেল। আর এইগুলো বেসিক্যালি আমার কিন্তু আমার যে ব্লক কনসিস্টেন্সি, সেই সাপোর্টটা আমাকে ওরা দিয়ে যাচ্ছে, বাট এইগুলো এখন আমার কন্টেন্টকে ডিস্ট্রাক্ট করছে না। তো আমি কিছুটা এদেরকে কালার ভেরিয়েশন করে আমি এদেরকে একটু ডিম করে দিলাম। তো খুব সিম্পলি আমরা কিন্তু এরকমভাবে আমাদের ডিজাইন করতে পারি। এরপর চাইলে আমরা ডিফারেন্ট কালার এক্সপেরিমেন্টও করতে পারি, যেরকম ফর এক্সাম্পল, যদিও সেটা আমার ক্লায়েন্টের রিকমেন্ড ছিল না, যদিও আমি ক্লায়েন্টকে এরকমভাবেও আর একটা প্যাটার্ন করে দেখিয়েছিলাম, যেরকম ফর এক্সাম্পল আমি এরকম একটা প্যাটার্নও ক্লায়েন্টকে দেখিয়েছিলাম, বাট আমার ক্লায়েন্টের সেটা রিকমেন্ড ছিল না ক্লায়েন্ট কালার প্যাটার্নে। যেরকম ফর এক্সাম্পল আমি এরকম কিছু কালার স্কিপ করে দিয়েছিলাম, যে 50%টাকে আমি বেসিক্যালি, বা ব্ল্যাকের সাথে ইয়েলোর একটা কম্বিনেশন, ইটস আ ভেরি হার্ড কন্ট্রাস্ট অ্যান্ড ভেরি ডাইনামিক। ওকে, ব্ল্যাক আর ইয়েলোর যে কম্বিনেশনটা, সো দ্যাট ইজ ভেরি হার্ড কন্ট্রাস্ট। ওকে, তো দেখো ভিজুয়ালি আমার এটা খুব ভালো লেগেছে, দেখতে খুব ভালো লাগছে। ফ্ল্যাট 50%টাকে, অনলি 50%টাকে আমি একটু ইয়েলো করে দিয়েছি, তো কন্ট্রাস্ট ইটস গুড। বাট বেসিক্যালি আমার ক্লায়েন্ট সেটা প্রেফার করেনি, আমার ক্লায়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে বেশি প্রেফার করেছে, তো ডেফিনেটলি আমি এটাকে অফ করে দিতেই পারি, তো কোনো অসুবিধা নেই। বাট আমি সবসময় বলবো যে তোমরা যখন ডিজাইন করবে এরকম ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ফন্ট নিয়ে ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করবে। যত এক্সপেরিমেন্ট করবে তত নতুন নতুন জিনিস, নতুন নতুন আইডিয়া আমরা শিখতে পারি। তো সবসময় এক্সপেরিমেন্ট করাটা খুব দরকার। তো যেহেতু আমার ক্লায়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেফার করছে, তো আমরা সিম্পল এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখেছি, বাট আমরা চাইলে কিন্তু এরকম রাখতে পারতাম। সো এটাও কিন্তু খুব একটা আমার খারাপ লাগছে না। ওকে, সো হ্যাঁ, অবভিয়াসলি, কারণ পুরো ইমেজটার মধ্যে কোথাও ইয়েলো নেই, হঠাৎ করে মাঝখানে একটা ইয়েলো, তো এটা অনেকটাই অ্যাট্রাকটিভ হয়, জিনিসটার মধ্যে আর একটু বুস্ট হয়, ফ্লো হয়। ওকে, এটাও বেটার, নট দ্যাট, এটাও বেটার। ওকে, এটাও বেটার, অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই। ওকে, আমরা চাইলে এই প্যাচটার মধ্যে আমরা ইয়েলোটাকে মেনটেন করে দিতে পারি। তো ডেফিনেটলি আমরা এক্সপেরিমেন্ট করতেই পারি, এমন কোনো ব্যাপার না। তাহলে আমি এটাকেও যদি এরকম দিয়ে দিই, তাহলে আমার এখানটা থেকে এখানটা আরেকটা ফ্লো মেনটেন হচ্ছে, তো এটাও আমার বেসিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা সেলিব্রেটিং দুর্গা পূজা এখানটাও একটা দিয়ে দেখতে পারি। ওকে, সেলিব্রেটিং দুর্গা পূজা, ফ্ল্যাট 50% অফ। ওকে, তো উপর আর নিচে ইয়েলো, মিডিলে একটা ইয়েলো, তো এটাও একটা সুন্দর কন্ট্রাস্ট অ্যাপ্লাই করছে। তো একবার চেক করে দেখি। সো হ্যাঁ, এটাও বেটার লাগে, নট অ্যান ইস্যু। তো বেসিক্যালি আমি এভাবেও ক্লায়েন্টকে একটা দেখিয়েছিলাম, বাট আমার ক্লায়েন্ট বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই বেশি প্রেফার করেছে, যে ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ঠিক আছে, বাট আমি এটাকে এরকমও রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাদের তো মেন জিনিসটাই, যে কনসেপ্টটা, সেটা তো আমরা শিখেই গেছি এতক্ষণে, তো অলমোস্ট আমরা ডিজাইনটাকে তৈরি করেই ফেলেছি। তো নেক্সট আমার এই কাজটা মোটামুটি শেষ। তো আমি গাইডগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আর এরপরে আমি যেটা করছি, আমি এখানকার সমস্ত লেয়ারগুলোকে আমি সিলেক্ট করলাম, আর এতগুলো লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে, সমস্ত লেয়ারগুলোকে ক্রিয়েট করে নাও এটাকে আমি একটা রিপোজিশন করছি। সো আমি মোটামুটিভাবে এরকম একটা জায়গায় এটাকে আমি একটা রিপোজিশন করব। ওকে, বাট এই রিপোজিশনটা করারও একটা কনসেপ্ট আমি বলে দিই। আমরা যখন সিস্টেমেটিক্যালি কাজ করছি, আমি এখান থেকে আগে একটা নিউ গাইড ক্রিয়েট করছি। তো মোটামুটি দেখো, এটা আমার একটা ফোকাল এরিয়া, যেহেতু আমি আমার প্রোডাক্টটাকে নিয়ে চলছি। সো এই এরিয়াটা হচ্ছে আমার মেন যে প্রোডাক্ট এরিয়া। ওকে, এইখানটা বেসিক্যালি আমার প্রোডাক্টটা রয়েছে। তো আমার মেন কন্টেন্টটা যেটা থাকা উচিত, তো এইখানটার মধ্যে হাইলাইটেড হওয়া উচিত। তো দেখো, লক্ষ্য করে দেখো যে আমাদের যে 50% যেটা আমরা রেখেছি, তো এই 50%টা বেসিক্যালি আমরা যদি এই এরিয়াটার মধ্যে মেনটেন করি, আমি এটাকে আরও বড়ো করতে পারি, বাট এটা ভালো লাগছে না। তো আমি মোটামুটি এটাকে যদি
এরকম একটা প্রপোর্শনে রাখি। সো এটার সাথে এটার এই যে ব্লকটার সাথে এই ব্লকটার আরেকটা ভিজুয়াল প্রপোর্শন তৈরি হয়ে গেল। ওকে, তো নাও এটাকে আমি একটু সাইডে নিয়ে চলে আসি। সো ইটস গ্রেট। আমরা চাইলে এখানটায় লোগো বা আদার এলিমেন্ট ইউজ করতে পারি। তো দেখো সিম্পলি একটা সিস্টেম্যাটিক্যালি ব্লক তৈরি হয়ে গেল। এরপর আমরা এটাকে একটু সামান্য আপ করে দিতে পারি, দ্যাটস ওকে, নট অ্যান ইস্যু। ওকে, একদম যে আমাকে সবসময় একদম লাইনেই রাখতে হবে তা নয়, তো মোটামুটি এর সাথে এর কন্টেন্ট আছে, বাট আমরা একটা প্রপার সাইজ নিয়ে দেওয়ার ফলে নাও এটা দেখতে অনেক বেটার লাগছে। সো ইটস আ গ্রেট থিং। হয়ে গেল। আমি এটাকে আর একটু ওপরে নিয়ে চলে আসি মোটামুটিভাবে এরকম একটা জায়গায়। আর নেক্সট আমি আরেকটা জিনিস অ্যাডিশনালি অ্যাড করেছিলাম এই জায়গাটাকে আরেকটু হাইলাইট করার জন্য। তো আমি এখান থেকে জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করেছিলাম, আর এখানে সিম্পল আমি একটা রেক্ট্যাঙ্গেল ব্লক ক্রিয়েট করে নিয়েছিলাম। জাস্ট এরকম একটা রেক্ট্যাঙ্গেল ব্লক আমি ক্রিয়েট করেছিলাম, সিম্পল রেক্ট্যাঙ্গেল ব্লক। ওকে, মেক দ্য কালার হোয়াইট, কন্ট্রোল টি। ওকে, সো অ্যারাউন্ড এরকম একটা গ্যাপ। তো মোটামুটি দুদিকে একটা ইকুয়াল গ্যাপ আমরা মেনটেন করেছিলাম। তো এটাকে আমি আর একটু জাস্ট মুভ করিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা একটা সিম্পল গ্যাপ, ঠিক ইনিশিয়ালি যে গ্যাপটা আমরা এখান থেকে মেনটেন করছি। তো এটাকে এখানে, এটাকে অলমোস্ট এখানটায় রেখে এটা আমি ফিলটাকে 0 করে দিয়েছিলাম। তো অলমোস্ট এটা এখানে দেখা যাবে না, ফিল 0 করে দিলে, এবং তারপর আমি এর উপরে একটা ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করেছিলাম, দ্যাট ইজ স্ট্রোক। ওকে, এবং আমি অ্যাপ্লাই করেছিলাম হোয়াইট কালার স্ট্রোক। স্ট্রোকের থিকনেসটাকে একটু কম করে দেবো, জাস্ট স্লাইটলি, কারণ এটা যেন আমার মেন ডিজাইনকে ডিস্ট্রাক্ট না করে। ওপাসিটিটাকে আমি একটু কম করে নেবো, অ্যারাউন্ড 50% কি 60% অ্যারাউন্ড। ওকে, আর ইট শুড বি ইনসাইড। ওকে, আর এটার মধ্যে আমি প্রোভাইড করেছিলাম সামান্য ড্রপ শ্যাডো। ওকে, তো আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিয়েছিলাম এখানে। তো ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করার ফলে এটা বেসিক্যালি একটু বেটার লাগছে। একটু ব্লেন্ড করিয়ে দেবো। ওকে, আর এটার ওপাসিটি সামান্য একটু কম করে দেবো। তো এইখানটা আমরা একটুখানি ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করে দিলাম। সো এবং নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে যে এটাকে আমি একটু স্কেল করে দিতে পারি, নো ইস্যু। ওকে, মোটামুটিভাবে আমি এটাকে একটা ব্লক ক্রিয়েট করে নিলাম, একবার দেখে নাও। তো এটাও আমার ভালো লাগছে, বা চাইলে আমি এটাকে জাস্ট আরও রেস্ট্রিক্টেড করে দিতে পারি, এরকম রেস্ট্রিক্টেডও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সিম্পল, তাহলে আমার এখানটার সাথে এই ব্লকটা আমার মেনটেন হলো, আমার ঘড়িটাও হাইলাইটেড হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি চাইছি যে স্ট্রোকের ওপাসিটিটাকে আরেকটু কম করে দিতে। তো সিম্পল স্ট্রোকের ওপাসিটিটাকে চলো অলমোস্ট আমি এটাকে 50% করে দিই। তো আমার প্রোডাক্টও হাইলাইটেড, সিম্পল আমার প্রোডাক্টও হাইলাইট হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা আমাদের কন্টেন্টটাকেও দেখতে পাচ্ছি। সো এটা অ্যাডিশনালি যেটা আমি সিম্পল অ্যাড করেছিলাম পরে এটাকে বেটার দেখার জন্য, যাতে আমার এই জায়গাটা আরও বেশি ফোকাস হয়, জাস্ট লাইক আ ফটো ফ্রেম। ওকে, তো সিম্পল। তো দেখো, ডিজাইন ইজ নট আ ডিফিকাল্ট থিং। ডিজাইন একটা ভিজুয়ালাইজেশন, ডিজাইন একটা কনসেপ্ট। ওকে, যে যেরকম ভিজুয়ালি তার কনসেপ্টকে ডেভেলপ করতে পারবে, সে তত তাড়াতাড়ি তত ভালোভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারবে। ওকে, তো আলটিমেটলি একটা ডিজাইন, ভালো ডিজাইন বানাতে গেলে ইনিশিয়ালি যে জিনিসগুলো আমার জানতে হয়, আমরা ভাবি যে ভালো সফটওয়্যার শিখলেই, মানে ফটোশপ, কোরেল ড্র, ইলাস্ট্রেটার, এই সফটওয়্যারগুলো খুব ভালো শিখলেই খুব ভালো ডিজাইনার হওয়া যায়, এটা একদমই ভুল কথা। হ্যাঁ, ডেফিনেটলি সফটওয়্যার তো আমাদের ডিজাইনকে এক্সিকিউট করার সাপোর্টিং টুল। ওকে, সফটওয়্যার তো ডেফিনেটলি আমাদের কাছে রিকোয়ারমেন্ট, কারণ সফটওয়্যারটাই আমাদের ডিজাইনটাকে এক্সিকিউট করতে হেল্প করেছে। আজকে আমরা পুরো যে জিনিসটাকে ক্রিয়েট করলাম, মানে একদম ইমেজটাকে ক্রপ করা থেকে শুরু করে প্লেসমেন্ট, তারপরে যে অ্যাডজাস্টমেন্ট করলাম, টেক্সটের প্লেসমেন্ট, সমস্ত কিছু কিন্তু আমরা ফটোশপেই করলাম। তো ফটোশপের টুল অপশানগুলো ডেফিনেটলি আমাদের এই ডিজাইনটাকে এক্সিকিউট করতে আমাদেরকে হেল্প করেছে ডিজিটালি। বাট সফটওয়্যার কিন্তু বেসিক্যালি ডিজাইন বানায়নি, ডিজাইনটা বানিয়েছে কিন্তু বেসিক্যালি আমার মাইন্ড।
আমি এই ডিজাইনটাকে কিভাবে মানে ভিজুয়ালাইজ করেছিলাম যে আমি ইমেজটাকে কিভাবে রাখতে চাই, কিভাবে আমি আমার আদার কন্টেন্টগুলোকে প্লেস করতে চাই, আমি কীরকম ফন্ট অ্যাপ্লাই করতে চাই, আমি পুরো প্লেসমেন্টটাকে কীরকম করতে চাই, কিভাবে আমি গাইড ইউজ করেছি। ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আমার কনসেপ্টের মধ্যে, আমি আমার ভিজুয়ালাইজেশনের মধ্যে এনেছিলাম। তো ডিজাইন কিন্তু ডিজাইনার ক্রিয়েট করে, সফটওয়্যার করে না। তো ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো ডিজাইন বানাবো, ইটস আ ভেরি সিম্পল থিং। তো আগে ডিজাইন বানানোর যে কন্টেন্টগুলো বা যে যে রিসোর্সেসগুলো, যেরকম আমার কাছে রিসোর্সেস কী ছিল, মেন ইমেজটা আর এই টেক্সটগুলো, যে টেক্সটগুলো বেসিক্যালি ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছিল, এগুলো ছিল আমার কাছে রিসোর্সেস। তো এই রিসোর্সেসগুলো বেসিক্যালি আমি আগে কালেক্ট করেছি, সেগুলোকে আমি স্টাডি করেছি এবং তারপরে আমি আরও বিভিন্ন কন্টেন্টকে স্টাডি করেছি, একটা আইডিয়া ক্রিয়েট করেছি, তারপরে আমি এই ভিজুয়ালাইজেশনটাকে করে তো ফাইনালি ডিজাইনটাকে আমি এক্সিকিউট করেছি। এবং আমি ডেফিনেটলি কালার নিয়েও এক্সপেরিমেন্ট করেছি। সো ইটস আ লং প্রসেস, ইটস আ থট প্রসেস। তো ডিজাইন করা কোনো রকেট সায়েন্স নয়, খুব সহজেই ডিজাইন ক্রিয়েট করা যায়। তো অবভিয়াসলি এই পুরো ভিডিওটা তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে দেখছো, তো ডেফিনেটলি তারা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা খুব সহজে কিন্তু খুব ভালো আই অ্যাট্রাক্টিং বা খুব অ্যাট্রাক্টিং ডিজাইন ক্রিয়েট করতে পারি। ওকে, তো তোমরা যদি এরকম ডিজাইনিং শিখতে চাও বা প্রপার গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্স করতে চাও, তো ডেফিনেটলি ইউ ক্যান জয়েন লাইটরুম এডুকেশন। এখন আমরা অনলাইনেও ক্লাস করাচ্ছি। তো এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান আছে, সেই ডেসক্রিপশানে তোমরা অবভিয়াসলি আমাদের ইমেল আইডি পেয়ে যাবে, ফেসবুকের পেজ লিঙ্ক পেয়ে যাচ্ছ, ইমেল লাইটরুম এডুকেশনের ইমেল আইডি পেয়ে যাবে। এছাড়াও যেখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করে দেবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো ডেফিনেটলি তোমরা আমাকে মেল করতে পারো। তো ইমেল আইডিতে মেল করতে পারো এবং ফর রেজিস্ট্রেশনের জন্য, এবং ফার্দার আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। সো আমাদের কোর্স ফি খুবই কম, ওকে, এবং খুব কম কোর্স ফিতে আমরা কিন্তু খুব ডিটেলে আমরা গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্স করিয়ে থাকি, যেখানে তোমরা বেসিক্যালি ফটোশপ, কোরেড্র, ইলাস্ট্রেটার, ইনডিজাইন এই সফটওয়্যারগুলোকে শিখতে পারবে। এবং শুধু সফটওয়্যারই নয়, তার সাথে সাথে এরকম অনেক প্রফেশনাল ডিজাইনিংয়ের কনসেপ্ট বা কেস স্টাডিও আমরা ডিসকাস করে থাকি। এবং থ্রু আউট দ্য কোর্স আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব বা প্রজেক্ট ওয়ার্ক প্রোভাইড করব, যে প্রজেক্ট ওয়ার্কগুলো তোমরা করে পাঠানোর পর আমরা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি গাইডেন্সও দিয়ে থাকবো যে কিভাবে সেটাকে আরও বেটার ডেভেলপমেন্ট করা যায়, বা তার মধ্যে কি কি ভুল ছিল বা কি ঠিক ছিল, বা আরও বেটারমেন্ট কী করে করা যায়। তো এই সমস্ত কিছু প্রসেস খুব ইন ডিটেলে আমরা শেখাই। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো ডেফিনেটলি লাইটরুম এডুকেশনে তোমরা তোমাদের নাম এনরোল করাতে পারো খুব কম কোর্স ফ্রিতে, তোমরা ঘরে বসেই, কারণ এখন আমরা অনলাইনেও কোর্স করাচ্ছি। তো তোমরা সিম্পল তোমাদের ঘরে বসেই সিম্পলি প্রপার গ্রাফিক ডিজাইনিং কোর্স শিখে নিতে পারো। সো ইন্টারেস্টেড থাকলে নিচে ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো এনিওয়ে, এই ভিডিওটা এই অবধি। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারলে, আমি তোমাদেরকে অনেক কিছু শেখাতে পারলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকম কোনো ডিফারেন্ট টপিকের সাথে।